রাধে রাধে এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আমি আসাম থেকে পিঙ্কি। আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই বলো? আশা করি যে যেখান থেকেই দেখছো রাধারানীর অশেষ কৃপায় বেশ ভালোই আছো। আমিও মোটামুটি ভালো আছি, তবে এখন একটু ঠান্ডা ঠান্ডা কিন্তু পড়ে গেছে। আর যখন থেকেই এই ঠান্ডাটা পড়ে যায় না, তখন থেকেই কিন্তু আমার একটু ভয় লাগতে শুরু হয়ে যায়, যেহেতু ঠান্ডার প্রবলেম। তো যাই হোক, দেখো ডুগ্গুসোনা পড়তে বসেছে। ওই দেখো ক্যামেরার দিকে দেখে কিন্তু সে আবার হাই করছে সবাইকে। তো তোমরাও সবাই একটু হাই করে দিও আমার ডুগ্গুসোনাকে, কারণ তোমরা সবাই আমার ডুগ্গুসোনাকে এত পরিমাণ আদর করো আর এত পরিমাণ ভালোবাসা দাও, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। দিনটা ছিল শুক্রবার। ওই সকাল 8টার থেকে আমি আমার ব্লগটা কিন্তু স্টার্ট করে দিলাম তোমাদের মতো মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সঙ্গে নিয়ে। আশা করি শেষ পর্যন্ত তোমরা সবাই আমার পাশেই থাকবে। তো যাই হোক, আগের ব্লগে তো তোমরা দেখেছিলে আমার ঠাকুমা এসেছিল। তো ঠাম্মা কিন্তু আবার খুব সকালে চলেও গেছে, সেই 7টার দিকে। আর অনেকটাই জোর করে রেখেছি গো, না হলে জানো তো থাকতেই চায় না। তো ঠাকুমা আর আমি ওই যে সামনের রুমটায় ঘুমিয়ে পড়েছিলাম, আর এই রুমটাতে ডুগ্গুসোনা আর তোমাদের দাদাভাই ঘুমিয়েছিল। তো এখন আপাতত তোমাদের দাদাভাই চলে গেছে কাজে। সকালের রান্না বাড়া বাসি কাজকর্ম এগুলো তো শেষই হয়ে গেছে, কেননা অনেক সকালে উঠেছি আজকে ঘুম থেকে। আমি জানি ঠাকুমা খুব বেশি সময় থাকবে না, ঘুম থেকে উঠেই হয়তো হুড়স্থুল করবে ঘরে যাওয়ার জন্য। তাই আমিও আজকে ওই ধরো 5টার দিকে উঠে পড়েছিলাম, আর তখন বেশ ঠান্ডাই লাগছিল, তার জন্যই এই পাতলা হাউস কোটটা আর কি আমি পরে নিয়েছি। আর ডুগ্গুসোনা উঠেছে, খুব বেশি সময় হয়নি আর কি। তো এদিকে এই রুমের বিছানাটা আর কি এখন সুন্দর করে আমি তুলে নিচ্ছি। আর যখন এই বিছানাটা তুলতে গেলাম না, গিয়ে দেখি এত পরিমাণ মাকড়সায় আঁশ বানিয়ে রেখেছে। তো বিছানাটা তোলার আগে আর কি আমি ওই ঝাড়ুটা দিয়ে মাকড়সার আঁশগুলো আর কি ফেলে দিলাম। আর যেহেতু এই রুমে খুবই কম থাকা হয়, তো তার জন্য এত একটা লক্ষ্য করিনি, না হলে এত মাকড়সার আঁশ মানে হয়ে গেছে আমি ভাবতেই পারিনি। অথচ এই ঘরটা ঝাড়াঝাড়ি হয়েছে কতদিনেই বা হয়েছে, জোরে হয়তো 1 মাস হয়েছে। সেই তো দুর্গাপূজার সময় ঝাড়াঝাড়ি করেছিলাম, 1 মাসের মতো হয়ে গেছে বলতে গেলে কিন্তু থামালিও না। যেই জায়গায় একদিনেই কিন্তু মাকড়সায় আঁশ বানিয়ে ফেলে, ঠিক না? তো যাই হোক, এই রুমটা বেশ অনেক দিন হয়ে গেছে আমার আর কি একটু পরিষ্কার পরিপাটি করা হয় না। তো আজকে যখন বিছানাটায় হাত দিয়েছি বা বিছানাটা পরিষ্কার করেছি, তাই ভাবলাম না হয় আজকে এই রুমটা একটু পরিষ্কার করেই নিই। তার সঙ্গে একটা কমেন্ট পড়ে নিই। আগের ব্লগে একটা বোন আমাকে কমেন্ট করেছিল, চন্দ্র সাহা। বোনটাই লিখেছে, প্লিজ তুমি রোজ ব্লগ দিও, খুব ভালো লাগে, ভালো থেকো, ছেলেকে ভালো মানুষ করো, দাদা কি কাজ করে। আসলেতে বোন, আমি যে রোজ ব্লগ দেব না, আমি সেটা পারি না গো। মানে একদিনে ভিডিও করা, এডিটিং করা, রেকর্ডিং করা আমার কাছে মানে অসম্ভবের ব্যাপার হয়ে পড়ে, জানো। আর তুমি একা বলনি এই কথাটা, বেশ অনেক কয়েকটা বোন আমাকে বলেছে যে রেগুলার ব্লগ দেওয়ার জন্য। তা আমিও এখন থেকে ভাবছি আর কি আস্তে আস্তে চেষ্টা করব, পট করে পারছি না আর কি। হয়তো বুঝতে পেরেছো আমার কথাটা। আর তুমি জিজ্ঞেস করেছো যে দাদাভাই কি কাজ করে। তো তোমাদের দাদাভাই আর কি লাইন করে ওই খাওয়া দাওয়া জিনিসের, ওইটাও আবার অন্য লোকের মাল নিয়ে যায় আর কি, নিয়ে নিজে বেচাকিনি করে, এই কাজ করে তোমাদের দাদাভাই। আশা করি তুমি বুঝতে পেরেছো। আর তুমি ডুগ্গুসোনাকেও বলেছো অনেক ভালো রাখতে আর ভালো মানুষ বানাতে। একদম বোন, আমি অবশ্যই চেষ্টা করব, কারণ সব সময় মা তো চাই না তার সন্তানকে যাতে একটা ভালো মানুষ করে গড়ে তুলতে পারে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আমাকে কমেন্ট করার জন্য। তার সঙ্গে সঙ্গে আগের ব্লগে তো আমার অন্যান্য বোনদেরও অনেক সুন্দর সুন্দর কমেন্ট এসেছে। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমরা কিন্তু সব সময় এইভাবেই আমার পাশে থেকো। তো দেখো মোটামুটি কিন্তু আমার এই রুমটা পরিষ্কার করা হয়েই গেছে। আর আমাদের ঘরে তো একটু ধুলাবালিটা বেশি হয়, তো দেখো হেলমেটগুলো কিন্তু পুরো সাদা হয়ে
হয়ে গিয়েছিল, তো হেলমেটগুলোকে আর কি মুছে রেখে দিলাম। এমনিতে তো যখনই ঘর দুয়ার ঝাড়ু দেই না আমি, তোমরা তো নিশ্চয়ই দেখেছো আমি অনেক জল ছিটা দেই, তারপর গিয়ে কিন্তু ঘর দুয়ার ঝাড়ু দেই। তারপরেও জানি না কেন যে এত ধুলাবালি হয়, কিছুই বুঝতে পারি না। অনেক অনেক পরিমাণ ধুলাবালি হয়। দেখলে তো ফুলগুলোকে যে একটা বাড়ি দিলাম কিভাবে ধুলা পড়লো। তো এইদিকে মানে যেহেতু এগুলো কালা কালারের জিনিস না, আর এগুলোতে ধুলা পড়লে পরে একদম আলগস্ত বোঝা যায়, জানো তো। নিজেও বুঝতে পারি না যে কি করলে যে ধুলাবালিটা একটু কম হবে। সামনের রুমটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে চলে আসলাম আমাদের এই রুমটাতে। আর তোমরা হয়তো ব্লগের মধ্যে নিশ্চয়ই দেখেছো আমার মাসি এসেছে। ওই তো মাসির সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি কাজও করে নিচ্ছি, আর সময়টাও আমার চট করে কেটে যাচ্ছে আর কি। এই যে এই রুমে এখন এসে আমি বিছানাটাকে সুন্দর করে টিপটপ করে আর কি তুলে নিচ্ছি, এদিকে মাসির সঙ্গে কথা বলতে বলতে। মানে কাজও হয়ে যাচ্ছে, সঙ্গে কিন্তু মাইন্ডটাও একটু ফ্রেশ হয়ে যাচ্ছে। এমনিতে দেখবে খালি মাথায় ভূতের বাসা, একা একা কাজ করলেও অনেক অনেক কিছু চিন্তা ভাবনা আসে মনের মধ্যে, ঠিক না? কিন্তু কারোর সঙ্গে কথা বলতে থাকলে বা কাজ টাজ করলে তখন আর আজাইরা চিন্তা ভাবনা ওগুলো আর কি আসে না। তো মাসির সঙ্গে বেশ 1 ঘন্টার মতো আর কি কথা বললাম। এখন চলে গেল মাসি ঘরে, আর আমারও রুমটা গুছানো কমপ্লিট। এখন চলে আসলাম সোজা রান্নাঘরে। ওই যে সকালবেলা রান্না করেছিলাম, তারপর আর রান্নাঘর যেমন এমনই রয়ে গেছে, রান্নাঘরে এখনও হাত দেওয়া হয়নি। তো এই তো প্রথমে এসে আর কি সবজির বাকলাগুলো নিয়ে আমি একটু ক্ষেতের মধ্যে ঢেলে দিয়ে আসলাম, ওইখান থেকে ছাগলে খেয়ে নেবে। আর এইদিকে এই যে এগুলো হলো সমস্তটাই রাত্রের বাসন। যেহেতু এখন রাত্রেবেলায় বাসন ধুয়ে রাখি আজকে বেশ 2-3 দিন ধরে আর কি, কেননা সকালবেলা জানো তো একটু ঠান্ডা লাগে বেশি আমার। তো রাত্রেবেলা বাসনটা ধুয়ে রাখলে ধরো ততটা অসুবিধা লাগে না। তো বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এই যে দেখো ঠাকুমা আমার যাওয়ার আগে আবার শাকগুলো বেছে দিয়ে গেল, তো শাকগুলোকেও ধুয়ে রেখে দিলাম। আর এগুলা হলো সমস্তটাই সকালের বাসন। তো এই তো এখন ধুয়াধুয়ি করে নিচ্ছি। আজকে আবার আমার রান্না বাড়ার ঝামেলা নেই গো, সেই সকালবেলায় একেবারে রান্না বাড়া করে নিয়েছি। শুধু ভাতটা করিনি, সেই দুপুরবেলা খাওয়ার আগে ধরো ডুগুসোনার আমিই তো খাওয়া দাওয়া করব, ওই খাওয়ার আগে আর কি প্রেসার কুকারে একটু বসিয়ে দেব। আর এখন কিন্তু দিন অনেকটাই ছোট হয়ে গেছে, ঠিক না? কিন্তু তাতে কি হয়েছে, আমরা যদি ঘরের বউয়েরা একটু বুদ্ধি খাটিয়ে চলি না, তাহলে কিন্তু আমাদের কোনোই অসুবিধা হয় না। শুধু একটুখানি পরিশ্রমের প্রয়োজন। ঠিক বললাম কি না তোমরাই বলো? এই যে আজকে সকালবেলা কিন্তু অনেক জলদি ঘুম থেকে উঠে পড়েছি, উঠে কিন্তু আর বসে থাকলাম না। ওই তো একটু পরিশ্রম করতে হয় আর কি, কিন্তু মোটামুটি দেখো আমার ঘরের ভিতরের সমস্ত কাজ শেষ করে ফেললাম, এমনকি রান্না বাড়াও শেষ। হ্যাঁ, ঠাকুর দেওয়াটা রয়ে গেছে, ঠাকুরটা দেবো আর কি স্নান করে। হলেও এখন কিন্তু সময় খুব বেশি একটা হয়নি, ওই 10টার মতো বাজে। আশা করি 11টার মধ্যে আমি স্নান করে ঠাকুর ঘরে ঢুকে যেতে পারবো। আমি কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে ভেবে নিয়েছি যে আজকে কি কাজ আমাকে করতে হবে, আর কোন কাজটা আমাকে আগে করলে আর কি আমারই ভালো হবে। তো যা যা কাজ করার প্রয়োজন ছিল ঘরের ভিতর সবটাই কাজ আমি করে নিলাম, তোমরা তো নিশ্চয়ই দেখেছো। আর এখন চলে আসলাম কলের পার। ওই যে এসে প্রথমত বাসনগুলো ধুয়ে নিলাম, টুকটাক 1-2টা কাপড় ছিল সেগুলোও ধুয়ে নিলাম। ধুয়ে আজকে লেগে পড়লাম আমার ফিল্টারগুলো ধুয়ে নিতে আর কি। তোমাদেরকে আগের একটা ব্লগে তো আমি বলেইছিলাম যে আমার দুটোটা ফিল্টারে কিন্তু অনেক পরিমাণে নোংরা হয়ে গেছে। নোংরা বলতে গেলে কি আয়রন পড়ে গেছে, মানে এখন জলেই পড়ে না, জানো তো। 1 বালতি জল দিলে 2 ঘন্টা লেগে যায় ফিল্টার হয়ে যেতে। তো প্রথমত আমি ধুয়ে নিচ্ছি ওই বাইরের ফিল্টারটা, মানে যে ফিল্টারটা দিয়ে আমি বাইরের কাজগুলো করি, যেমন ধরো কাপড় ধোয়া আছে, কোনো সময় দেখা যায় বাসনও ধুই আর কি। আর কাপড় ধোয়ার ফিল্টার এমনিতেও অনেক পরিমাণ নোংরাটা একটু বেশি হয়। তো যাই হোক, অনেক আয়রন, তোমরা হয়তো নিশ্চয়ই দেখেছো আমাদের জলে কত আয়রন বেরিয়েছে। তো এদিকে ওই বাইরের ফিল্টারটার নিচে যে প্লাস্টিকটা আমি দেই না, যেটা দিয়ে জল পড়ে, সেটা না একটু মানে ফেটে গেছে আর কি। তাই ভাবলাম না হয় আজকে আরও একটা নতুন করে প্লাস্টিক দিয়ে দিই।
তো ওই তো আমি একটা চাউলের বস্তা কেটে নিলাম, কেটে এটাকেই এই যে এখনই দিয়ে দেব। আর এটা হলো ওই আগের প্লাস্টিকটা, এটাকেও ফালাবো না, এটাও দিয়ে দেব নিচে, দিয়ে ফিল্টারটাকে বসিয়ে দেব। এই কাজগুলো হলো কিন্তু একটা এক্সট্রা কাজ, যেগুলো সংসারের কাজের মধ্যে গণাতে আসেই না, ঠিক না? আমাদেরকে কিন্তু করতেই হবে, গণাতে আসুক চাই না আসুক। সংসারে কিন্তু এরকম টুকুর টাকুর অনেক কাজ থাকে আমাদের, ঠিক না? তার মধ্যে দিনটাও হয়ে গেছে অনেকটাই ছোট। সংসারের সমস্ত কাজগুলোকে একটু মেনটেন করতে হলে কি করতে হবে আমাদেরকে? ওই যেহেতু ছোট্ট দিনের বেলা, একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, তাহলে দেখবে খুব অল্প সময়ের মধ্যেই আমাদের ঘরের সমস্ত কাজই কমপ্লিট হয়ে যায়। যেমন আজকে আমার 11টার মধ্যেই হয়ে গেছে। তো এই যে দেখো, এখন খাওয়ার ফিল্টারটা ধুয়ে নিচ্ছি। দেখতে পারছো তো কি পরিমাণে আয়রন আমাদের জলে। তো দেখো, আমি কিন্তু প্রত্যেকটা গামলার মধ্যে খুব অল্প অল্প করে বালিগুলো নামিয়ে নিয়েছি, আর খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি অল্প অল্প করে। আর সব কয়টাই গামলা কিন্তু ঘরের গামলা। খাওয়ার জলের ফিল্টারটা তো আর ওই বাইরের জলের গামলাতে ধুতে ইচ্ছা করে না, তার জন্যই আর কি ঘরের গামলাগুলোতেই ধুয়ে নিলাম। আর এই তো এখন ফিল্টারটাকে সুন্দর করে আর কি ধুয়ে নিচ্ছি। তো আমার মিষ্টি বন্ধুরা, দেখলে তো আজকে সকালবেলা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমার ঘরের সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা চাইলে তোমরাও খুব অল্প সময়ের মধ্যে করতে পারো, শুধু একটু পরিশ্রম করতে হবে, ঠিক না? তো দেখো আমার কাজ কমপ্লিট, এই তো এখন বালিগুলো উঠিয়ে নেব। তো বলো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিও। যারা যারা আমার পুরনো মিষ্টি বন্ধুরা আছো আর কি, আর যারা যারা আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটা, কেমন লাগলো তোমাদের কাছে? আর তোমরা যে আমার ভিডিওটা দেখেছো সেটা আমি কি করে বুঝবো? তার জন্য তোমাদের একটা কমেন্ট অবশ্যই রেখে যেও। আর যদি আমার ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার এই ছোট্ট পরিবারের তোমরাও একজন সদস্য হয়ে যেও। তো আমি স্নান করে ঠাকুর দিয়ে বেশ অনেক টাইম রেস্ট করলাম। আর এখন এই তো 2টা বাজে। এই যে সকালে তরকারি করেছিলাম যে কাবলি চানার পনির দিয়ে, সেটা আছে, ডাইলও আছে, আর এখন কয়েকটা বড়া করে নিলাম। ডুগ্গু সোনা আর আমি মিলে খেয়ে নেব। তো আজকের মতো সবাইকে এই পর্যন্তই। রাধে রাধে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে।